গুমের অভিযোগে র‍্যাব-2 এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 20শে ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জুলাই-আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে বুধবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র‍্যাবের 2 সদস্যকে। মহিউদ্দিন ফারুকী ও আলেপের বিরুদ্ধে শুধু গুমই নয়, জুলাইয়ে শনি আখড়ায় ছাত্র জুবায়েরকেও হত্যার অভিযোগ রয়েছে। সোমবার সকালে তাদেরকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় বিচারক। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জুলাই-আগস্টের হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। হাজির করতে বলা হয় 4 ডিসেম্বর। আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি, সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে যে মানবতাবিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কী কী সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।